উন্নত পল্লী সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালে উৎসব মুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় পল্লী উন্নয়ন দিবস। সোমবার ৬ জুলাই নগরীর টিটিসি প্রাঙ্গণে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড বিআরডিবির বরিশাল বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে আনুষ্ঠানিকতার উদ্বোধন, আলোচনা সভা, ঋণ ও গাছের চারা বিতরণ এবং সম্মাননা প্রদান সহ নানা কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মুজিবুর রহমান সরওয়ার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। এছাড়া বরিশাল রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান, টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী গোলাম কবির, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফরোজা খানম নাসরিন, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ নুরুল আমিন, সাবেক কাউন্সিলর আনম সাইফুল আজিম, পল্লী উন্নয়ন বিভাগের কর্মকর্তা কর্মচারী এবং বিআরডিবির উপকারভোগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ, ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ এবং পল্লী উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ 2 জনকে সম্মাননা স্মারক দেওয়া হয়। আলোচনা সভায় বক্তারা বলেন, গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমকে গতিশীল করতে হবে। কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সরকার, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও জনগণের সমন্বিত উদ্যোগের কোনো বিকল্প নেই। একটি আধুনিক, আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ গ্রাম বাংলা গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। জনাব তারেক রহমান যে যুগান্তকারী পদক্ষেপগুলো নিয়েছেন, কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড এবং খাল খনন, সেচ সম্প্রসারণ, সমস্ত কিছু আজকের এই পল্লী উন্নয়নের জন্য, আজকের এই বাংলাদেশের পল্লী উন্নয়নের মাধ্যমে আর্থিক সামাজিক ভাবে পল্লীকে উন্নয়ন করলে বাংলাদেশে কোনো আর্থিক প্রধান অতিথি এই অঞ্চল থেকে বারবার নির্বাচিত অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুর রহমান সরওয়ার, এখানে উপস্থিত আছেন আমার বন্ধুবর ডিআইজি জনাব মোস্তাফিজুর রহমান, এখানে উপস্থিত রয়েছেন যুগ্ম পরিচালক জনাব শহীদুল্লাহ সাহেব, দপ্তরের জেলা উপজেলা পর্যায়ে কর্মকর্তা কর্মচারীবৃন্দ। থাকাকালীন সময় যদিও আমি রাজনীতির সাথে অর্থনীতি জড়িত থাকি এবং আজকে পশ্চিমবঙ্গের দিকে যদি আপনি তাকান, পশ্চিমবঙ্গ আমি আমার মনের মধ্যে প্রশ্ন জাগে যে আমাদের গভর্নমেন্টে এরকম হয় না কেন? পশ্চিমবঙ্গের জুট মিল তৈরি হয় আর আমাদের এখানে জুট মিল আমরা বন্ধ করে দিই। ডেভেলপমেন্ট প্রক্রিয়াগুলো এরকম যে আজকে আপনি যদি কৃষকদের যে কৃষি নিয়ে আজ পর্যন্ত রাজনীতিবিদ, সমাজতন্ত্র, গণতন্ত্র যত কথাই বলি না কেন, আমার ফার্মারদের অ্যাডভোকেট করে কেউ উঠতে পারেনি। এই ফার্মাররা আমরা এই গত সরকারের সময় বলতো সিঙ্গাপুর বানাবো, আর সিঙ্গাপুর বানাবে কেন? কৃষকের কাছে সকল সুবিধা দিলেই তো কৃষক ভালো থাকবে। এটা তো সদস্য, তাকে আমরা ১,৫৫,০০০ টাকা ব্যাংক অ্যাডভান্স তুলে দিব। হয়ে গেছে।